বুঝবে না কি রসের খবর। কখনো ভুলুর দোকানে কখনো কালুর দোকানে চক চক কম্পক চকম পকম চকম হই আমি পুরুলিয়ার কাকু ভাজু। কখনো সিঙ্গারাতে চুল কখনো চপের ভিতরে আলু চুকু চুকুম পাকুম চুকুম। খাবো সিঙ্গারা খাবো খেতে গিয়ে যে চুল, এ চুল বুগলের নাকি বালের নাকি মাথার চুল তো ভেবে পাই না। কখনো পোল্ট্রির দোকানে কখনো কেল্টুর দোকানে খুশখুশ করেছে আমার বুক। আপনারা চলো মুই খাবো না মা ডাকছে। তরকারি হয়ে গেছে? হচ্ছে দিদাম হাইছে হোক বেকুন হয়ে গেলে ডাকবে। বেশ ঠিক আছে যা বাড়া ঘুরো। কি ঘন্টা গাইছিলাম যে পড়া মাংমানি বেটা। হ্যাঁ আমার মনে পড়েছে। তুই আমি পুরুলিয়ার টাটকা ভাজা। কখনো পক্ক দোকানে কখনো চক্ক দোকানে চুকড়ে চুকড়ে। কিরে মুড়ি ফুড়ি খেলি নাকি? তরকারি ভাই যাবা হইলে খাবো। বেশ খেয়ে একবার আমার সাথে মাঠে যাবি। বেশ ঠিক আছে। বাড়ি যাবে মাঠে যাবে আমি খেয়ে বাড়া ঘুরবো বাড়ি থেকে। নারকেল বেগম কি হইলো? আলু ভাইতে এত দেরি? তার রান্নাটা তুমি করো না, আলু ভাইতে দেরি হয়েছে না। আমি কথা বইলা তোর এগিয়ে উঠো কেন? তুমি চড়াম করিয়া চরম করে রাখবো না। তুমি তো আমাকে ঘরের বউ ভাবো না, কাজের মেয়ে ছেলে ভাবো মনে হয়। তোকে বললাম আমি তোকে কাজের মেয়ে ছেলে ভাবি। তা কি ভাবো তুমি আমাকে? ঘরে তাইলে মনে হয় চাকরানি ভাবো। দূর কাদা এ মাগি কেলি কেউ সংসার করে রে। কি লাচি দামি গো তোর সাথে আমি সমস্যা করছি এই তো চোখ গুষ্টি চোখ বাগবে। কি রে ভাতারকে বে বলছিস কেন? কি আমার মাং চাটা ভাতার রে। তিনে লুয়াতে ঝগড়া করে স্টিল ছুড়া কিনজি মরে। তাই হইছে তোর। তুই তো গাড়ি কইতে নাই বউ, আমি যে তোমার স্বামী। তুই স্বামী লাইবে তো আসামি। ই কি গো? পুতুলের বিবির সাথে রাস্তাতে কি সাথে গল্প হইছিল? এ মাগি আবার কখন দেখলো? কি হলো আমার কথা উত্তর দিছিস না কেন? আমি বাজার যাচ্ছিলাম, আমাকে একটি মাছ এনে দেওয়ার লিগে বলছিল। তুই ঢেমবির একটু মাছ এনে দিলা তো? হ্যাঁ গো, তা পাড়ার লোক একটু মাছ এনে দিচ্ছি, তা কি হয়েছে কি? পাড়ার লোক বলি তো ভয় লাগে। কখন যে গলির ভিতরে ফুস করে হাট হয়ে দাঁড়িয়ে পড়বা তুমি কথা খুলে বেটা বুক পাক করে ভয় দিয়ে চলে আসবা। সে কি তুমি মাংমুখ ছোড়াকে আমি চিনি না? এসব কি বলছো গিন্নি তুমি? আমি ওরকম লোক? তুমি খুব ভালো লোক হে কাদা কুকুর বেটা। দূর মাংমারানি মাগি, তোর বালের আলু ভাজা আর খাবোই না। তোকে রাতে দেখবো আমি। পরের বউকে একটি মাছ এনে দিয়া তোর যে কপালে কি কষ্ট হবে তুই বুঝবি। আমাকে কোনোদিনও 500 একটি মাছ এনে খাইতে পারলো না কাদা কুকুর বেটা। আর পুতুলের বউকে খাইছে একটি মাছ। মাংকা পাইলি ছুঁড়া। ছুঁড়াকে বিয়ে করে হাড়ের পানি শুকিয়ে গেল আমার। ওই চেংটি চুদা বাঁদর মুখ ছুঁড়া। বড়ার বালে বর্ষার সময় ভালো লাগে বল? পকেটে কাদা 1 টাকা নাই। আবার তোর বৌদি গাবিন, তার আবার ছেলে হবে। কবে হবে ছেলে? কবে আবার হবে? বেগ হইলি হসপিটালে ভর্তি করতে হবে। বেগ মানে কি কালু ভাই? ভালো করে বুঝবি, এখনো তো বিয়ে করিসনি তো। এবেলা করবো বুঝলা কালু ভাই। এবার তো আমাদের এলাকায় আর তো কোনো ঝোট ঝামেলা নাই। এমএলএ বিকাশ দত্ত সাহেবকে তোমরা মেরে ফেললে। এবার তো শোনাই সুহাগা। এবার বিয়ে করলে আর কোনো ঝোট ঝামেলা হবে না। ও যে শুইরে বাচ্চা মরে গেছে তার কথা বলে আর কোনো লাভ হবে না, ওর কথা বলি না। আচ্ছা কালু ভাই তোমাকে একটা কথা জিজ্ঞেস করবো অনেকদিন থেকে মনে করছি কিন্তু করতে পারছি না। বল কি জিজ্ঞেস করবি? তোমরা সত্যি এমএলএ বিকাশ দত্ত সাহেবকে মার্ডার করে দিলা? কাউকে বলি না জানো, আমরাই করেছিলাম। কি হইলো বড় ভাই, রুকে গেলেন কেন? ওইগুলা কারা রে? ওই চাঙের উপরে বসে আছে। দুজনা বসে আছে তো মনে হচ্ছে। কে ওরা? আইটা একবার আমার সাথে কারা ওরা দেখি একবার। চলেন বড় ভাই। আচ্ছা কালু ভাই এমএলএ বিকাশ দত্ত সাহেব যদি আবার কখনো কোনোদিনও ঘুরত আসে তখন কি হবে? ধর কেলা চোদা মারা মানুষ আবার কখনো ফেরত আসে? ঠিকই বলেছিস রে সুইরের বাচ্চা। কোন বুকাচ্ছো দারে? তোর বাপ রে আমি, শালা খানকি ছেলে। ভূত ভূত ভূত। খেচ্ছি মেরে দিলে দৈত্য বড় ভাই শুইরে বাচ্চাটা। দৈরি আর কতদূর যাবে? এই হাত আমার অনেক লম্বা। এই খানকি ছেলে, ওই সুইরের বাচ্চাটা কিসের কথা বলছিল রে? কালু হ্যাঁ বে। ওই বইয়ের ছেলে হবে তাই বলছিল। বে তুই কার বেটা? লালু সর্দারের। ওর সাথে মিশিস না, মারা পড়ে যাবি। ঠিক আছে কাকা। চবে আর কপালি চুদা। এমএলএ বিকাশ দত্ত সাহেব তো মরি গেল, আবার বড় কি করে ঘুরে দিল? তো বড় মাথায় কিছু ঢুকছে না আমার। আপনি কিসের জন্য এখানে এসেছেন সেটা তো বলবেন। আমি একটা বিচারের জন্য এখানে এসেছি। বিচার? কিসের বিচার? আমার বউ আমাকে কাছে শুতে লিখে না। বাল মুকুচুদা এর কপালি চুদা বুড়ো বয়সে কত বউয়ের কাছে শোয়ার তো সব কিসের ব্যাপার? বুড়ো হয়েছে তো কি হয়েছে, হেতিরে তো কাজ করে। তা তোর বউ তোকে শুতে লিখে না, তা আমরা কি করবো বে? ওই জন্যই তো এখানে আসা বিচারের জন্য, যে কেন আমার বউ আমাকে কাছে শুতে নেবে না। এইসব বিচার আমাদের দ্বারাই হবে না, বাড়ি যাও। তাই বললে হয় লেগে? আমার বাড়ি চলো, জিজ্ঞেস করবে আমার বউকে যে কেন আমাকেও শুতে লিখে না। কি রে বাড়া, এটা তোদের পার্সোনাল ব্যাপার, দুই স্বামী স্ত্রী বুঝগা।
স্বামী স্ত্রীর ব্যাপার বলি তো তোমার কাছে এসেছি। রাত হলেই যখন বইয়ের কাছে শুতে গেছি তখন মাথাতে লাত মেরে নিচেই ফেল দিচ্ছে। কেন কিসের দিকে ফেলছি? সেটাই তো ফেদা বুঝতে পারছি না, সেই জন্যই তো এসেছি। তুমি এখন যাও, কালকে আসবে। কি রে মারা, তাহলে আজকে আমাকে হ্যান্ডেল মারতে হবে? অত খবিস কেন গুদমানি বেটা? তো লোকে বুড়ো হয়ে গেলে, বয়স হয়ে গেলে আলাদা ভাবে হয়, আর তোমার বইয়ের কাছে শুবি, তোমার কি গুদমানি হয় রে? গাল দেন না বাবু, আপনারা বিচার করতে বসে এরকম সাধারণ মানুষকে গাল দিলে কি করে হবে? কারণ আছে, কারণ আছে। আমার বউ যে আমাকে কাছে শুতে লিখে না, তার ঘটিল কারণ আছে। তোর বউ আবার নাং ফাং কইছিল কেউ নিজের সাথে? নাং তো কইছি, মাং মারানি মাগি, নাইলে এবার আমাকে বুড়ো বয়সে লাত মেরে ফেল দেয়। তবে আপনি গেলে একটু ভালো হইতো, একটু বুঝি পারি দিয়ে আসতেন। অনেকদিন লাগানো হয়নি, তাহলে রাত্রে আরাম করে লাগানো হইতো। মদের দাম এনেছিস 3 বোতল? মদের দাম তো আনিনি। লিয়ে আগে যা বাড়ি থেকে। মদ খাইলে আমার বউকে বুঝি পারি দিবে, তাই তো? হ্যাঁ রে কেলা সুদা, হ্যাঁ। ঠিক আছে, আমি চললাম। মদের দাম আনছি, 400 টাকা হবে তো? 450 টাকা লিয়ে আনবি, 50 টাকা চাট। বেশ বেশ, ঠিক আছে, আমি আনছি। যা লিয়ে আয়গা, এমন হয় তোর বউকে টাইট করে দেবো না, রাতে দিনে লাগিয়ে বসে থাকবি। শালা খান কি ছেলে, 12 ভাতারির বেটা। হাম সাবার বসে আছে মনে হচ্ছে তো লয়। হ্যাঁ বড় ভাই বসে আছে। কি হইলো বড় ভাইজান, এত চিন্তিত চিন্তিত ভাব লাগছে? কি হইলো কি বড় ভাইজান? ঘরের বউ যখন পর পুরুষের লিঙ্গ ইউজ করে না, তখন আর মাথায় কোনো কাজ করে না রে হামসাফার। মিললি তো আমার কথা? আমি কি বলেছিলাম আপনাকে যে বৌদি আপনার ভাইপোর সাথে লটঘট করছে? বড়া দুনিয়ায় কাকে বিশ্বাস করবো রে হামসাফার? নাই তো, বিশ্বাস কাউকে নাই। নাইলে আপনার মৃত্যু 2 সপ্তাহ হয়নি আর বৌদি আপনার ভাইপোর সাথে খুব কাজ করছে, কুকাজ করছে। সেইটাই তবে তোমার মনে যে দুনিয়ায় বাঁচতে ভালো লাগে না বে আমার। কেলানি দিয়ে ঠিক বলছে বড় ভাই, আট পিছা করে পিছিয়ে দিয়ে আপনার ভাইপোকে এখানে ধরে এনে ই খান কি ছিল আমার ভাইপুত তো ব্যবস্থা করবই। তাহলে কি পাগড়া করে লেনবো কোনে? না এখন লয়। তাইলে কি এখন কি আমরা হাত পা গুটি ঘরে বসে থাকবো? হাত পা গুটি বসে থাকবি কেন বে? তা কি করবো? তা বলেন বড় ভাই কি করবো? মাথায় কিছু ঢুকছে না ফেদা, একটা কাজ করতে পারবি? অফকোর্স, অবশ্যই করতে পারবো। আমাকে একটা ম্যাকডল রাম লিয়ে খাওয়াতো, মাথায় কাজ করছি না আমার। হ্যাঁ এখনই যাচ্ছে বড় ভাই। যা তাতে যা। বলছি বড় ভাই, মুরগি চিকেন ফিকেন ওসব কিছু বলে কে? লিবি ফেদা একটা, যা। ঠিক আছে বড় ভাই। সাদা কুকুর, জি বড় ভাই যান। ঘরে আয়। 50 গ্রাম শুকনো মরিচ লিবা, 100 আদা, 200 রসুন, আর যদি চুনো চানা মাছ পাও তা 50 গ্রাম মতো লিয়ে লিবা। আর পুঁইয়ের ডাঁটিটার কচুটা যেন মনে করে লিও। চাচাকে কবে থেকে বলছি পুঁইয়ের ডাঁটি আর কচু দিয়ে সরাম সরাম করে ভাত খাবে। আর কি লো বল, তাড়াতাড়ি বল। তোমাকে বাজার যেতে হবে না, ব্যাগ ধুই দাও, বাবা বাজার করে আনবি। তুই যা আনতে বলছিস, ঝোলা দিতে হবে না, এর মনে বস্তা দে একটা। তোমার বাজার করতে ইচ্ছা না হয় তুমি ব্যাগটা ধুই দাও, বাবা বাজার করে আনবি। লে রে খাতা বল, আর কি আনতে বল, বাবাকে নাকি আমি আইন বলে বল। বাপটা কি তোমার দিনে দিনে বয়স করেছে, বুড়ো হয়েছে, তোমার কি একটু দয়া মায়া হয় না? ই খাদা, বুড়ো হয়েছে আমি কি করি বলে বলা? আমার একটা কর্ণাটক আনবা। তুই আবার কোথা থেকে নিবে? নিয়ে আনবা আব্বা, আমি খামো। বেশ বলো, আর কিছু আনতে হবে না, আমি যাবো। জামা কাপড় কাছে সার্ফ নিবে 1 প্যাকেট, আর একটা লাইট বই মোটা সাবানটা নিবে। সাবান তো কালকে আব্বা আনলে মনে হইলো না, ওটা হাড়ি বাসন ধোয়া সাবান এনেছিল। বেশ ঠিক আছে, তাহলে আমি চললাম। ও মা নিয়ে আনবা যেন কর্ণাটক। বে কর্ণাটক কি বে শালা? বয়া কিনে না নাকি? আর তিন গো মারা গুদমুখ ছোড়া, আইসক্রিম খেয়ে খেয়ে ঠান্ডা লাগছে, আবার আইসক্রিম মারা। তুমি মুখ ছড়াবে শালোকে না, উশারি মার দেবো। তুমি ছোট ছেলে ছোট ছেলে করবে নাকি? বল কইরে ফুটো, কি হইলো রে বাড়া? ভিতরে যাবো? আয় আয় আয়। কিছু বল বাদলা ভাই। গুষ্টির গাড়ি আর মশুরি ডালে ঘাট হয়ে গেল। নুন হয়নি নাকি? কি এ হয়েছে কি বাদলা ভাই? এমএলএ সাহেব শুইরে বাচ্চা বেঁচে আছে তো? কখন ঘুম থেকে উঠলা তুমি? 6টার সময়। টাটকা পানির জলে ছাট মারোগা, চোখে এখনো ঘুম ছাড়েনি তোমার। কি করেছি বাড়া, তোকে বুঝাই রে। ইটা আবার বুঝা বুঝির কি আছে কালু ভাই? আমার বাপের বাপ, তার বাপের বাপ, তার বাপের বাপ, তার দাদার দাদা, তার নানির নানি, 14 গোষ্ঠীর পুষ্টি ষষ্ঠী পুজো দিয়েও আজ অব্দি শুনিনি যে মরা মানুষ কখনো জীবিত হয়ে ফিরে আসে। তোমার মুখেই শুনছি। আমি নিজের চোখকে কি করে অবিশ্বাস করি বল? আমি তো নিজের চোখে দেখেছি, আমি চাঙে বসেছিলাম, আমাকে গাল গালাজি দিয়ে ওখান থেকে খেদা করলো। মিচি করে মাথায় হাত দিয়ে বলছি বিশ্বাস কর, সত্যি করে আমি ওকে নিজের চোখে দেখেছি। কি বলছিস রে? হ্যাঁ রে বাড়া, আমি তোকে দেখে আশ্চর্য হয়ে গেলাম। এ ভাই ভয় লাগে ভাই, ইয়ার মানে সত্যি করে বল ভাই। তুই যদি বিশ্বাস না হয় তোমার সাথে চো, লেলুর বেটাও নিজের চোখে দেখেছে এমএলএ বিকাশ দত্ত সাহেবকে। এখন মানে কি হবে রে তাইলে? ও মা গো, সত্যি করে বল ভাই। সত্যি করে বলছি ভাই, বিশ্বাস করে, আমি একবারে সত্যি কথা বলছি। উলি মালো